হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জাস্ট টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 রায়মার্টিন প্রশ্নপত্র 2026 বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। কি রয়েছে দেখো। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ছোট মফস্বল শহর, এখানে মফস্বল শব্দের অর্থ হলো কি শহরতলি। অপশন নাম্বার ক হয়ে যাবে এখানে কার উত্তর। আলোক লুকায় ক বকের পাখায়। মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে অগ্রসর হলেন কি সাঁওতালরা। আচ্ছা, এরপর কি রয়েছে অসীম শব্দের অর্থ সীমাহীন। জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, এখানে ব্যতীত হলো অনুসর্গ। অবেলা শব্দের উপসর্গ হয় অ, শব্দের আগে হচ্ছে কি বসে উপসর্গ বসে। দ্বার ও দ্বার শব্দের অর্থ পার্থক্য। দ্বার মানে স্ত্রী আর দয় বয় একা, দ্বার র তার মানে দরজা। আমি যুক্ত রা হয়ে যাবে কি আমরা। অংশকে পদান্তরিত করলে হয় আংশিক। খোস উপসর্গ দিয়ে গঠিত শব্দ খোস মেজাজ। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। আমি এক্ষুনি খেয়াল করলাম যে এই যে তোমার 1 থেকে 12টা প্রশ্ন রয়েছে সবগুলোর অপশন ক হচ্ছে তার। আমি করোনার সময় এক্ষুনি খেয়াল করলাম। দেখো কি রয়েছে, দু একটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? কি লিখবো? বৃষ্টির সময় গাছের অর্থাৎ ঘাসের পাতা পাতলা ও দুর্বলের ফলে বৃষ্টির ফোঁটার আঘাতে কাঁপছিল। এরপর কি রয়েছে করি কি, এটি 3 পেজ হলো। মৃত ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক সামুক্ষল হলো করি, এখানে পয়সা টাকা মানে টাকা পয়সাটা বোঝানো হয়েছে। এরপর কি রয়েছে আম গাছকে কেন ঠেকে দিতে হয়েছিল, যেটা রয়েছে তোমার 160 পেজ। 160 কোশ্চেন নাম্বার 8-3 দেখে নাও। যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। সেই দিন থেকে পূর্ব দিকে হেলে পড়ার জন্য কমজোরি ও দুর্বল হয়ে পড়া আম গাছটিকে পেয়ারা গাছের দো ফোঁকড়া শক্ত ডাল দিয়ে ঠেকে দেওয়া হয়েছিল। এরপর কি রয়েছে কাদের অঙ্কিত দেওয়াল চিত্রে সাধারণ লক্ষণ ছিল পদ্ম, যেটা বলেছি 92 পেজ। সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়াল চিত্রের একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন, এটা রয়েছে তোমার 89 পেজ। সরি 49 43 আমি নিজেও জানি না আমি কোথায় কি করেছি। 43 পেজও নেই, 49 পেজও নেই। আমি কোথায় মিস্টেক করেছি তাই দেখতে পেয়েছি। তো যদি আমি চাই 83 একটা বাংলা একটা ইংরেজি। দেখো বিকেলের মধ্যে বেচা কেনার সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল, যেটা রয়েছে তোমার 145 পেজ। 2-2 ছোট বাঘ তার খিদে মেটার জন্য প্রথমে নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। এরপর কি রয়েছে সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়, 98 পেজ। দেখো 98 পেজ। মাটির তলায় গভীর গহরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা, ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন, যেটা রয়েছে 84 পেজ। 84 5-5। সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন, কেউ তার হিসাব রাখেন না, তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না। দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে, যেটা রয়েছে তোমার 98 পেজ। পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বপ্ন
স্বল্প সময়ের খেলা। এই কথা কবি জানেন, যে কোনো প্রাণী নিতান্ত অল্প সময়ের জন্যই পৃথিবীতে আসে। আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখে তাদের চলে যেতে হয়। সুতরাং দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী কটক। এটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল? ঢেউ তুলে খলখল শব্দে হেসে উঠেছিল। এরপর হচ্ছে চিত্রগ্রীবের মা কোন বংশ? হরকরা বংশ ছিল। এরপর কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? রয়েছে তোমার ৭৪ পেজ। এগুলো রিড করবো না, দেখিয়ে দিচ্ছি, তুমি ওটা পড়ে নেবে, দেখে ভালো করে করবে। তারপর কি রয়েছে, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? এটা তোমার রয়েছে 91 পেজ। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসে দুর্গা পূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুটি উৎসবে আঁকা হয়। আর ওর সাথে প্রশ্ন ছিল, দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? দুধে মাটি আসলে হালকা রঙের বেলে মাটি, অত্যন্ত মসৃণভাবে নিকানো দেওয়ালে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং হালকা হলদে বা সাদাতে। দেওয়ালে নাতা দেওয়ার পরে মাটির প্রদীপটি ভিজে থাকতে তার উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি এঁকে দেওয়া হয়। এইভাবে দুধে মাটির উপর চিত্রণ করা হয়। তুই করবি বাগান। বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেছিল? এটা তোমার রয়েছে 108 পেজ। প্রশ্ন কি ছিল? বাগান করার প্রস্তাবটি কার ছিল? গোপালের ছিল, লিখবে। আর কেন এমন মন্তব্য করেছিল দেখতে পারো, এখানে রয়েছে। এরপর কি রয়েছে, ভদ্রবাগে হিতায় বাঘিটেরা কোন কবিতার অংশ? বাগচানার এমন মনে হয়েছিল কেন? তোমার হচ্ছে 145 পেজ। কোন কবিতার অংশ? তোমরা কি লিখবে? বাঘ কবিতার অংশ। আর প্রশ্নটা এখানে রয়েছে, বাবা মা বাঘ তাদের ছানাকে পাখিরা লয়ে এনে রেখেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধু পাখি আর পাখি, কোনো ছাগল, ভেড়া, হরিণ সেখানে নেই। ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট করে। এই কারণে ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র বাঘের সেখানে ডেরা বাঁধা ঠিক নয়। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে উদ্ধৃত কবিতার লাইনটি কোন কবিতার লেখা? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? এটা তোমার রয়েছে 99 পেজে, দেখে না। দেখতে পেলে? ওকে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল এই খেলা কোন প্রসঙ্গে কবির আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? তোমার রয়েছে 84 পেজ। দেখে না, এখান থেকে এতখানি করবে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। পয়সা পেয়ে কাকের মহাফূর্তি। কাককে কে পয়সা দিয়েছিল? গুরু। কেন দিয়েছিল? কারণ কাক তার হিসেবে সমাধান করে দিয়েছিল বা হিসেব করে দিয়েছিল। তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুধু সবাই হিজিবিজবি। কে কাকে কেন এই কথা বলেছিল? কে বলেছিল? আমাদের লেখক সুকুমার রায় বলেছিল। কাকে বলেছিল? হিজিবিজবিজকে বলেছিল। কেন বলেছিল? কারণ তার নাম যখন জিজ্ঞাসা করা হয় তখন হিজিবিজবিজ বলে যে আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের
কিসের নাম ভিজে ভিজবে? এমন মন্তব্য শুনে যে সবার নাম ভিজে ভিজবে, তাই লেখক এমন মন্তব্য করেছে। তার এরকম সবার মানে নাম ভিজবে ভিজবে বলায় লেখক এমন মন্তব্য করেছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। কে বলেছিল? বুড়ো বলেছিল। বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? তোমার এটা রয়েছে হজবল বইতে 17 পেজ। বলো, বুড়ো না হওয়ার জন্য কি করে? 40 বছর হলেই আমরা যে তারা করবে, 40 বছর হলেই তারা বয়সকে ঘুরিয়ে দেয়। তখন আর 40-এর পর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স আনতে থাকে। এমনি করে যখন 10 বছর নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আর এর ফলে কী হচ্ছে, তাদের বয়স কিন্তু কখনো মানে বাড়ে, তাদের মতে বাড়ে। এরপর কি রয়েছে? প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি বিশেষ্য, কোনটি বিশেষণ চিহ্নিত করো। অন্তর হয়ে যাবে এখানে বিশেষ্য, ঐশ্বরিক হয়ে যাবে বিশেষণ। প্রদত্ত শব্দযুগগুলির অর্থ লেখো। মতি আর মত ঐশ্বরিকার, ময়কা তৈশিকার। মত ঐশ্বরিকার মতি মানে মনের গতি, আর ময়কা তৈশিকার মতি মানে কি মুক্তা। এরপর কি বলেছে? নিচে যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ রচনা করো, অন্তত 10টি বাক্যে। দেখো আচ্ছা কি রয়েছে? একটি গাছ একটি প্রাণ। তো তোমাদের আমি এই প্রশ্নটাতে দেখাচ্ছি, এটা একটু লিখে নেবে। তো গাছ আমাদের জীবনের উৎস, ওটাই তোমরা করবে একটি গাছ একটি প্রাণ বলে। এরপর কি রয়েছে? বর্ষাকাল। দেখাচ্ছি, এটা দেখে নাও। এখান থেকে শুরু করবে, এর পাশে 2 লাইন রয়েছে, আর এর পাশে বাকিটা রয়েছে, করবে। ছোট করে দেওয়া রয়েছে, সে কারণে আমি এটা দেখালাম। তারপর রয়েছে এবার উৎসবমুখী শরৎ, এটা দেখে নাও, দেখে দিচ্ছি যে শরতে উৎস বা উৎসবমুখী শরৎ, ওটাই তোমাদের সহায়িকাতে তোমরা পেয়ে যাবে 277 পেজ। আর এটা একটা সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে, তাই তোমাদের কাছে দিলাম আর কি। এরপর তোমার রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও। তো এখানে কিন্তু আমরা এই ফার্স্ট মডেলটা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করো, এবং কমেন্টে তোমাদের মতামত জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, টাটা, বাই,